আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, হ্যাঁ, দেবর বলো। কেমন? দেবর, আমি তোমার ভাবি হয়ে আমি সালাম দিচ্ছি। হ্যাঁ। আমি ফোন দিচ্ছি, ঠেকা কি খালি আমারই? কেন ভাবি? আসলে ঠেকা যদি তোমার না হবে, ঠেকা যদি আমার হবে, আর আমি ফোন দিলে তুমি আমাকে কেমন যেন বকা দাও, এই জন্য তো আমার ঠেকাটা তুমি আটকায় ফেলছো। ও আচ্ছা, তাহলে কি ভয় লাগে? তোমার দিকে তো অবশ্যই আমাকে ভয় লাগবে, কেন ভয় লাগবে না বলো? কেন লাগবে না? কে? ভয় থেকে কি ভালোবাসা হয় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমাকে দেখে ভয় লাগে একটা জিনিস কি জানো? কি? তোমার এই চোখ দুটো দিয়ে যখন আমার দিকে তাকাও না, তখন অনেক ভয় লাগে। ও আচ্ছা, হ্যাঁ তাই সত্য নাকি? কথা। কে আমি কি আমার চোখগুলো কি বাঘের মতো না বিড়ালের মতো? কোনটা? না, আসলে বাঘের মতো না, বিড়ালের মতো না, ভাল্লুকের মতো না, মানুষের মতোই, কিন্তু চোখ দুটো টানা টানা তো। আর ওই চোখ দুটো দেখে কিন্তু আমি অনেকটা মানে দিশেহারা হয়ে যায়। তবে যাই বলো দেবর, আমি কথাটা নিতে পারলাম না, কারণ এত টানা টানা যদি হয় তাহলে তো প্রেমে পড়ার কথা। এই হ্যাঁ ভয় পাওয়ার অবশ্যই। কথাটা বুঝলাম না। আমি তো প্রেমে পড়ছি, কিন্তু আমার বৌদি তো আমাকে মানে ওইভাবে তো কোনো কিছু বলে না, তাই জন্য আমি কিছু বলতে পারি না, কইতে পারি না। হ্যাঁ, বুঝতে পারছি। আমার দেবরের হচ্ছে গার্লফ্রেন্ড আছে, তাই না? আমার গার্লফ্রেন্ড নাই, একমাত্র গার্লফ্রেন্ড যেটা সেটা হলো তুমি। আর তোমাকে ও নিয়েই তো মা, আমার। তাই বুঝি? কবে হ্যাঁ, থেকে? সত্যি বলছি, সত্যই বলছি। আমার দেবর এত মিষ্টি করে কথা বলে। তুমি আগে বিশ্বাস? যদি শুনতাম তাহলে তো তোমার ভাইকে না বিয়ে করে তোমাকেই বিয়ে করতাম। তাই? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে এখন। তুমি কি বিশ্বাস করো না, আমি তোমাকে অনেকটা মিস করতেছি, কি জন্য জানো? কি জন্য বলো তো? এই যে রুমে বসে রয়েছি গভীর রাত, যদি তুমি আমার পাশে একটু আসে, যদি একটু আনন্দ ফুর্তি দিতে, একটু ভালোবাসতে, তাহলে একটু খুব আনন্দ পাইতাম দুজনে। যদিও তোমার স্বামী নেই, প্রবাসে আছে, বুঝো না? তোমার মন। এতদিন এতদিন এগুলো কথা কোথায় ছিল? হ্যাঁ, এখন আসছো বলতে, তাই না? আসলে আজকে এখন হঠাৎ বড় হয়ে গেছো। হঠাৎ করে রাতে ফোন দিছো তো, হুম। তাই ভেবছিলাম যে এই কথাগুলো একটু না, বলে নিই। ঠিকই আছে, আমি ফোন দিলাম দেখি এত কথা। ফোন তো আর কোনোদিন আসবে না ফোন থেকে। আহা, দরকার তো শোনো, আমারই খালি। একটা মেয়ে মানুষের সাথে একটা ছেলে মানুষ কথা বলতে গেলে অবশ্যই ভয়ের ব্যাপার আছে। আর সেটা ভয়টা তুমি ভেঙে দিয়েছো আমার। এখন এই হুম। গভীর রাতে ফোনটা দিলা তুমি, যদি মনে চায় একটু কিছু হয়ে যাক। আচ্ছা, কি হবে তুমি বলো? তুমি বোঝো না? তুমি বলো, তুমি ছোট মানুষ, তোমার কথা আর কি বলবো? এত রাতে একটা ছেলে একটা মেয়েকে ফোন দিয়ে কথা বলে, একটা মেয়ে একটা ছেলের সাথে যদি রোমান্টিকে যায়, তাহলে মনে কি চায় কি হয় সেটা কি জানো না, বোঝো না? হুম, বুঝি। কিন্তু তাহলে। তুমি কি পারবে? তোমাকে নিয়ে একটু মাঝে মাঝে চিন্তা করি। হ্যাঁ অবশ্যই, কেন পারবো না? তুমি জাস্ট শুধু খেলে তোমার অপেক্ষায় তুমি আমাকে ডাক দিবা, তুমি আমাকে সবসময় স্মরণ করবা, দেখো তোমার চাহিদা, তোমার যা কিছু দরকার আমি সব তোমাকে পূরণ করে দেবো কিন্তু। তাই নাকি? হ্যাঁ। আমার চাহিদা কি জানো তো? তোমার ভাইয়া বাইরে থাকে, আমার অন্য কোনো কিছু চাহিদা নাই, আল্লাহ দিলে সবই। তো একটা জিনিসেরই অভাব। সেটা জোরে বলো না, কথাগুলো একটু জোরে বলো। না, জোরে বলবো কেন? রাত্রিবেলা না পাশে লোক আছে, বোঝো না? তাই? পাগলের মতো কথা। রাতে হুম। মানুষ আছে তো কি হয়েছে? তো তুমি একটু চুপি চাপি করে গেটটা আস্তে করে খুলে তুমি আমার রুমে আসো না কেন? কেন আমি আসবো কেন? তুমি আসতে পারো না? আরে আমি কি পায়ের যাইতে যাইতে সমস্যা। তোমাদের বাসা থেকে যদি কেউ বের হয়ে আসে, আর তুমি চুপ করে গেটটা খুলে জঙ্গলের পাশে দিয়ে তুমি আমার কাছে চলে আসলা। জঙ্গলে পাশ দিয়ে চলে যাবো? হ্যাঁ। আর হ্যাঁ, তুমি কেউ দেখে ফেললে আবার মান সম্মান যাবে। তুমি বলবো যে ভাবি হয়ে দেবরের কাছে যাচ্ছে। আরে সমস্যা কোথায়? এখানে তো আর নিজের আর আপন বলে কোনো কিছু নাই। এখানে মনে করো পাড়া প্রতিবেশী, তোমাকে দেখে আমার ভালো লাগছে, তাই তুমি আমাকে ফোন দিলা তোমার প্রয়োজন মতো, তোমার দরকার আমাকে। আচ্ছা, ফোন দিছি এটা তো আর কেউ দেখতে পারবে না। কিন্তু যাওয়ার সময় যদি কেউ দেখে তখন কি করব? আরে এত রাত্রে কে দেখবে বলো? আমার ভয় করে ভাই, পারবো না। কেন? না, কেন বলো? না, আমার ভালো লাগে না, ভয় লাগে। শোনো শোনো, আজকে আসো না ভাবি, একটু খুব মজা করবো দুজনে। আর তুমি আসো না, কি সমস্যা তোমার? আসলে আমি যাব কি করে বলো? আমি গেলে আমাকে, তুমি আসলে তোমার জন্য ভালো হবে, তুমি বেশ আনন্দ পাবা, মজা পাবা, বোঝো না কেন তুমি বলো?
বুঝেছি, বাট তোমার কথা শুনে আমার এখন ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, তুমি এখানে আসো, আমি তোমাকে ঘুম পাড়ায় দিই। হ্যাঁ, পরে ঘুমিয়ে গেলে সকালবেলা মানুষের ঝাড়ু বাড়ি খামুনি, কেন? লাঠির বাড়ি। আমি তোমাকে রাতেই তোমাকে ঘুম থেকে বের করে নিয়ে আসে আবার বাসায় রেখে যাবো, আসো। উম, না, তখন তাহলে আরো ভয় লাগবে, তখন যদি আরো কেউ দেখে ফেলে। আরে আসো না, আসো, তুমি আসলে তোমারও ভালো হবে, আমারও ভালো হবে, একটু আসো, সমস্যা কোথায়? আমি বুঝতে পারছি তুমি আমার কি ভালো করবো, বুঝছো না? কেন? মনে কি কিছু চাই না তোমার? তোমাকে বলে দিতে হবে কি চাই না চাই, কেন ফোন দিচ্ছি তুমি বোঝো না? তো রাতের ব্যাপারে আমি তো বুঝতেছি তো যে তোমার মন যেটা চাই, এত গভীর রাতে তুমি ফোন দিয়েছো, তাহলে অবশ্যই তোমার একটু কিছু দরকার, তাহলে আসো না। না, আজকে না, অন্য কোনো সময়। আরে আসো। আরে এখন না, অনেক রাত হয়ে গেছে পাগল, অন্যদিন। এটা কোনো কথা বললা? আমার মনটা অনেক চাইতেছে, তুমি যদি আসো একটু, দুজনে একটু রোমান্টিক করবো, ভালো লাগবে না? বলো। হুম, সেটা তো ঠিকই বলেছো, বাট এখন না, এখন কেন জানি আমার ভয় করছে, আর মন মন না সাড়া দিলে আসলে এটা ঠিক না, বুঝতে বুঝতে পারছো? আরে মনে সাড়া দিছে তো, আজকে একটু খুব হবে, আনন্দ হবে, আসো আসো আসো, প্লিজ আসো না ভাবি। আচ্ছা, ঠিক আছে, এত করে যখন আচ্ছা বলতেছো। ঠিক আছে, তাহলে আসো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে। যাচ্ছি, গেটটা খোলা রাখি। আচ্ছা ঠিক আছে, আসো। ওকে।